রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আরও একটা মিষ্টি সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। সব বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে প্লিজ তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, সবাই একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর আমার সাথে থাকো। আজকের ব্লগটা আমি আমার গোপু সোনার সেবা দিয়ে শুরু করলাম। গোপু সোনার সেবা দেওয়া এর আগেও আমি অবশ্য শেয়ার করেছি আমার ভিডিওতে, আজকে আবার একটু ইচ্ছা হলো তাই শেয়ার করলাম। আর রোজকার আমাদের তো এইগুলোই কাজ, আমরা যারা লাইফস্টাইল ব্লগ করি এর বাইরে গিয়ে আর কী বা আমাদের করার আছে। তো গোপু সোনাকে আমি আমার মনের ভক্তি দিয়ে যেটুকু পারি সাধ্যমতো সেবা দিই, আর আমার গোপু সোনা সেটাতেই অনেক সন্তুষ্ট থাকে। নিজের মা ভেবে ও আমার থেকে সেইটুকু সেবাতেই যথেষ্ট সন্তুষ্ট থাকে, সেটা আমি জানি। নিম্নচাপের জেরে টানা 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, আর তার সাথে ঝোড়ো হাওয়াও বইছে। দক্ষিণবঙ্গের তো অবস্থাটা ঠিক এইরকম, আর কোথায় কীরকম অবস্থা সেটা ঠিক জানি না। তো এত বৃষ্টির ওয়েদার, সেজন্য বলেছিলাম বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসতে। ইলিশ মাছ এনেছে, দেখো আমি এখন এগুলো প্যাকেট থেকে বার করে নেব। আর যেহেতু এক হাতে ফোন ধরে আছি, এক হাতে প্যাকেটটা খুলতে আমার বেশ অসুবিধাই হচ্ছিল। তো দেখো মাছগুলো ধুয়ে নিয়ে আমি এখন চলে এসেছি, নুন হলুদ মাখিয়ে নেব। এটাও আমি এক হাতে ফোন ধরে এইভাবে ভিডিও করছি। যারা আমরা একার হাতে ভিডিও করি তারা সবাই জানি যে ভিডিও শ্যুট করতে আমাদের কতটা প্রবলেম হয়, কারণ ফোন ধরে দেওয়ার মতো মানুষ পাই না। তো একার হাতে ফোন ধরে আবার এক হাতেতে কাজ করা খুবই কষ্টকর। আমরা মানুষরা সত্যি একটু বেশি অদ্ভুত, কারণ কোনো কিছুতেই আমাদের যেন মনে ঠিক শান্তি আসে না। একটু বেশি গরম পড়লে, বৃষ্টি না হলে তখন মনে হয় বৃষ্টি হলে তবেই বুঝি ভালো, কবে বৃষ্টি হবে কবে বৃষ্টি হবে। আবার যখন বৃষ্টি একটানা হয়ে থাকে তখন আমরা সেই বৃষ্টিতে বিরক্ত বোধ করি, আমাদের মনে হয় বৃষ্টিটা কবে থামবে। কোনো কিছুতেই আমাদের যেন ঠিক মন পোষায় না। গরমটা ছিল তবু একরকম ভাব, সেখানে একটু কষ্ট হলেও সবাই ঠিক মানিয়ে গুছিয়ে নিতে পারি। কিন্তু এই যে একটানা বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির ফলে নিচু এলাকাগুলো প্রায় বন্যার কবলের সমান হয়ে গেছে। অনেক জায়গায় জল দাঁড়িয়ে যাচ্ছে, এরপরে হয়তো বাঁধের জল ছাড়তে হবে, এত পরিমাণ বৃষ্টি যেহেতু, তার ফলে বেশ কিছু গ্রামে বন্যাও দেখা দেবে। যেসব মানুষগুলো কাঁচা বাড়িতে থাকে, নিচু এলাকায় থাকে, সেই সব মানুষগুলোর বিশাল ক্ষতি হবে এই এত বৃষ্টির ফলে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন এমন পরিস্থিতি তৈরি না হয়। বন্যা পরিস্থিতি তৈরি হলে সত্যি অনেক মানুষের অনেক ক্ষতি হয়। তোমাদের সাথে কথা বলতে বলতে মাছগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি। ইলিশ মাছ অনেকে কাঁচা রান্না করেও খায়, কিন্তু আমরা কাঁচা মাছটা খেতে পারি না, সেজন্য তেলের মধ্যে খুব সামান্য ভেজে নিলাম। খুব বেশি ভাজলেও ইলিশ মাছে খুব একটা স্বাদ আসে না, তাই তেলের মধ্যে একটু হালকা এপিটোপিট করে মাছগুলো তুলে রেখেছি। তারপর মাছ ভাজার তেল ঢেলে নিয়ে কড়াইতে আবার নতুন করে তেল দিয়ে ওর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম। দিয়ে দেখো বেগুন কেটে রেখেছিলাম, সেই বেগুনগুলোকে একটু হালকা করে ভেজে নিয়ে ওর মধ্যে টমেটো আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর তারপরে সামান্য হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। ব্যাস, খুব একটা বেশি কষতে হয় না, অল্প একটু কষিয়ে নিয়ে এরপরে এর মধ্যে আগে থেকে বেটে রাখা সর্ষের পেস্টটা দিয়ে দিলাম। এটা হাতে বাটা সর্ষের গুঁড়োও দেওয়া যায়, তবে আমার মনে হয় সর্ষে হাতে বেটে দিলে ইলিশ মাছের স্বাদটা দ্বিগুণ হয়।
তো দেখো পেস্টটা দেওয়ার পর আমি এর মধ্যে পরিমাণ মতো জলও দিয়ে দিলাম। এবারে যখন মাছের ঝোলটা ফুটে এসেছে তখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। ইলিশ মাছ রান্না করা সবথেকে সহজ আমার মনে হয়, আর এই একটা তরকারি দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যায়। দেখো মাছগুলো দেওয়ার পরে আমি মাছ ভাজার তেল উপর থেকে বেশ খানিকটা ছড়িয়ে দিলাম। মাছের ঝালের মধ্যে যদি ইলিশ মাছের তেল দেওয়া যায় তাহলে স্বাদটা আরও ভালো আসে। ফুটে যেতে দেখো নামিয়ে আমি এটা সার্ভ করে দিয়েছি ডিশের মধ্যে। বেগুন ইলিশ একদম রেডি হয়ে গেছে। কত সুন্দর দেখতে হয়েছে, আর এটা খেতেও কিন্তু অসাধারণ লাগে। এরকমভাবে মাছ রান্না করলে এই মাছটা দিয়ে এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যায়। এই ফলটার নাম কি বলো তো বন্ধুরা? তোমরা কে কে জানো একটু কমেন্ট করে জানিও যে এই ফলটার নাম কি। আর প্রত্যেকবারের মতন সেই পুরানো কথাটা আরও একবার মনে করিয়ে দিই, যে সকল বন্ধুরা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো অথচ লাইক করতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক করে দিও। আর যদি নতুন কোনো বন্ধু আজকে আমার পরিবারে এসে থাকো, তোমাদের যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেও। আর অবশ্যই বেল নোটিফিকেশানটা অল করে রেখো। আর আমাকে কমিউনিটিতে একটু ছোট্ট করে জানিয়ে যেও যদি কোনো নতুন বন্ধু আসো, আমি ঠিক সময় তোমার পরিবারে চলে যাব। তো চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে আবার আমার পরবর্তী কোনো ভিডিওতে।